আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশারবি শিখির দ্বিতীয় শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান ইশারবি শিখি কিতাবের 32 নম্বর পৃষ্ঠার নিচের দিকে যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোর যে শব্দটা আছে রজুলুন শারিফুন, এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু করে এই পৃষ্ঠার শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো এই পৃষ্ঠার মধ্যে আমাদের তেমন কোনো নতুন শব্দ নেই, এখানে শুধুমাত্র দুইটা শব্দ নতুন রয়েছে। যে শব্দ অর্থ দুটো আমাদের নিচে দেওয়া আছে। একটা হলো জামালুন অর্থ উট, জামালুন অর্থ উট, জামালুন, আর এরই স্ত্রীবাচক শব্দ মুয়ান্নাস শব্দ হলো নাকাতুন। এটার মুয়ান্নাস, এটা ভিন্ন একটা শব্দে এসেছে, নাকাতুন মানে উটনি। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে একটা শব্দের শেষে যদি আমরা কী করি, মুজাক্কার শব্দের শেষে একটা গোলতা বৃদ্ধি করে দেই, তাহলে সেটা মুয়ান্নাস হয়ে যায়। কিন্তু এখানে জামালুনের ক্ষেত্রে জামালাতুন বললে এর উটনি, এর বিপরীত মুয়ান্নাসটা বোঝাবে, বিষয়টা এমন না, কারণ এর মুয়ান্নাসের জন্য আলাদা শব্দই রয়েছে। এই জন্য এখানে জামালুনের মুয়ান্নাস জামালাতুন বলা যাবে না, বরং নাকাতুন বলতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো জামালুন মানে উট, কিন্তু আরেকটা শব্দ আছে জামিলুন, সেটার মানে হলো সুন্দর। আমরা অনেকবার পড়েছি জামিল মানে সুন্দর আর জামাল মানে উট। এই শব্দের দুটোর মধ্যে অনেকেই পেস লাগায় দেয়, যে অনেকেই জামালুন মানে সুন্দর বলে ফেলে। তো আসলে জামিলুন মানে সুন্দর, আর এটা হলো জামালুন। এখানে দেখেন মিমের উপর জবর আছে, আর জামিলুন ওখানে মিমের নিচে জের, আবার সাথে একটা ইয়াও আছে, এখানে কোনো ইয়া নেই, শুধু মিমের উপর জবর, জামালুন উট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তরজমা শিখব। তো তার আগে আমরা আগের লেসন প্ল্যানের মধ্যে যে এই যে নকশাটা, এটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এখানে বিষয়টা লক্ষণীয় হলো যে হাজার পরের শব্দটা যদি আলিফলাম ছাড়া হয়, এর হাজার অর্থ হয় ইহা, আর হাজার পরের শব্দটা যদি আলিফলাম সহ হয়, তখন হাজার অর্থ হয় এই। ওরকমভাবে জালিকার পরের শব্দ যদি আলিফলাম ছাড়া হয়, তখন জালিকা এর অর্থ হয় উহা, আর জালিকার পরের শব্দটা যদি আলিফলাম সহ আসে, তাহলে এর অর্থ হয় ওই। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে অর্থ তোলার ক্ষেত্রে। আচ্ছা, তো এখানেও প্রথমে একটা শব্দ, এরপরে দুইটা শব্দ, এরপরে তিনটা শব্দ, এরপরে আবার আলিফলাম বিশিষ্ট, এরপরে আলিফলাম বিশিষ্ট শব্দের শুরুতে একটা হাজা বা জালিকা দিয়ে বাক্য। তো বাক্য স্টেপ বাই স্টেপ কীভাবে বড় করতে হয় এবং এর অর্থের মধ্যে কিভাবে পরিবর্তন হয়, এগুলো এখান থেকে আমাদের শেখা উদ্দেশ্য। তো আমরা চলে আসছি আমরা আমাদের তরজমার দিকে চলে যাই। তো এখানে প্রথম শব্দটা আছে আমাদের রজুলুন। রজুলুন মানে একজন ব্যক্তি, একজন পুরুষ লোক। একজন পুরুষ লোকের জন্য শব্দ ব্যবহার হয় রজুলুন। তো রজুলুন মানে একজন লোক। এরপরে রজুলুন শারিফুন মানে একজন ভদ্র লোক বা ভদ্র একজন লোক। এরপরে হুয়া রজুলুন শারিফুন, সে একজন ভদ্র লোক। হুয়া রজুলুন শারিফুন, সে একজন ভদ্রলোক। এরপরে আর রাজুলু শারিফুন, লোকটি ভদ্র। আর রাজুলু শারিফুন, লোকটি ভদ্র। এরপরে জালিকা রাজুলু শারিফুন, এই আমরা এখানে দেখতে পাচ্ছি জালিকার পরেরটা আলিফলাম বিশিষ্ট, জালিকার পরে যে শব্দটা রয়েছে আলিফলাম বিশিষ্ট, এই জন্য এখানে জালিকার অর্থ হবে ওই। তো বলছে জালিকার রাজুলু, ওই লোকটি, শারিফুন ভদ্র। আর তিলমিদু জাকিউন, ছাত্রটি মেধাবী। হাজার তিলমিদু জাকিউন, এই ছাত্রটি মেধাবী। এখানে হাজার অর্থ এই উঠেছে, কারণ পরবর্তী শব্দটা আলিফলাম বিশিষ্ট। হাজার তিলমিদু জাকিউন, এই ছাত্রটি মেধাবী। এরপরে আছে আত্তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী বা ব্যবসায়ী লোকটি ধনী। জালিকা তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ী লোকটি ধনী। এরপর আছে আল ফাল্লাহাতু ফাকিরাতুন। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, ফাল্লাহাতুন মানে কৃষানি, অর্থাৎ মহিলা কৃষক। তো এর বাংলা কৃষানি আসে।
তো আমরা বলতে পারি যে কিষানি। আল ফাল্লাহাতু মানে কিষানি মহিলাটি, ফকিরাতুন দরিদ্র বা কিষানিটি দরিদ্র। এরপর আছে তিলকাল ফাল্লাহাতু ফকিরাতুন, ওই কৃষানি মহিলাটি দরিদ্র। হাদাল জিদারু কবিয়ুন, এই দেয়ালটি মজবুত। আমরা এখানে কবিয়ুন শব্দের অর্থ কি? মজবুত করতে পারি। কবিয়ুন শব্দের অর্থ কোথাও মজবুত, কোথাও শক্তিশালী, তো একই অর্থ। দেয়ালের ক্ষেত্রে আমরা মজবুত অর্থটা উঠেলেই কি দেয়ালের সাথে মানানসই হয়। হাদাল জিদারু কবিয়ুন, এই দেয়ালটি মজবুত। ওয়াযালিকাল জিদারু দাঈফুন, ওয়াযালিকাল জিদারু দাঈফুন, আর ওই দেয়ালটি দুর্বল, আর ওই দেয়ালটি দুর্বল। ওয়াযালিকাল জিদারু দাঈফুন, আর ওই দেয়ালটি দুর্বল। এরপরে বাক্য হাযাল ওয়ালাদু কবিয়ুন ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন। হাযাল ওয়ালাদু, এই ছেলেটি, কবিয়ুন শক্তিশালী, ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন, আর ওই ছেলেটি দুর্বল। এখানে আমরা কবিয়ুন অর্থ কি? শক্তিশালী তুলেছি, কারণ মানুষের ক্ষেত্রে শক্তিশালী অর্থটা মানায়। তো হাযাল ওয়ালাদু কবিয়ুন, এই ছেলেটি শক্তিশালী, আর ওই ছেলেটি দুর্বল। ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন। এরপর আছে হাদিহি সাআতু জাদিদাতুন ওয়া তিলকা সাআতু কাদিমাতুন। হাদিহি সাআতু, এই ঘড়িটি, জাদিদাতুন নতুন, ওয়া তিলকা সাআতু, আর ওই ঘড়িটি, কাদিমাতুন পুরাতন। এই ঘড়িটি নতুন আর ওই ঘড়িটি পুরাতন। হাদিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন, ওয়া তিলকা সাআতু কাদিমাতুন, আর ওই ঘড়িটি পুরাতন। হাদাল মিন্দিলু ওয়াসিফুন, মিন্দুল মানে রুমাল, তো হাদাল মিন্দিলু, এই রুমালটি, ওয়াসিফুন ময়লাযুক্ত, নোংরা, এই রুমালটি নোংরা। ওয়াযালিকাল মিন্দিলু নাযীফুন, আর ওই রুমালটি পরিচ্ছন্ন বা পরিষ্কার। এরপরে আছে ইয়া খালিদ, হে খালিদ, আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আমি ব্যবসায়ী আর তুমি কৃষক। আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আমি ব্যবসায়ী আর তুমি একজন কৃষক। এরপরে আছে যে আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, আমি ধনী ব্যবসায়ী। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, আর তুমি একজন দরিদ্র কৃষক, আর তুমি একজন দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু, এরপর আছে ইয়া খাদিজাতু, হে খাদিজা, আংটি, এখানে আংটি হবে যেহেতু খাদিজা মেয়েদের নাম আসছে, এখানে আংটি। ইয়া খাদিজাতু, হে খাদিজা, আংটি ইমরাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা, তুমি একজন ভদ্র মহিলা। হে খাদিজা, তুমি একজন ভদ্র মহিলা। এরপর আছে হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন, ইহা একটি উট আর উহা একটি উটনি। জামালুন মানে উট, আমরা দেখেছি নিচে দেওয়া আছে। তো হাযা জামালুন, ইহা একটি উট, ও তিলকা নাকাতুন, উহা একটি উটনি। এরপর আছে হাযাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সাগীরুন, এই উটটি বড়। হাযাল জামালু সাগীরুন, এই উটটি বড়। ওয়া যালিকাল জামালু সাগীরুন, আর ওই উটটি ছোট, আর ওই উটটি ছোট। হাযিহি নাকাতু সাগীরাতুন, এই উটনিটি ছোট। ওয়া তিলকা নাকাতু কাবীরাতুন, আর ওই উটনিটি বড়। হাযিহি নাকাতু সাগীরাতুন, হাযিহি নাকাতু সাগীরাতুন, এই উটনিটি ছোট। ওয়া তিলকা নাকাতু কাবীরাতুন, আর ওই উটনিটি বড়, আর ওই উটনিটি বড়। তো এই সপ্তাহের লেসন প্ল্যান আমাদের এতটুকু ছিল। আশা করি তোমরা সকলেই ভালো করে বুঝতে পেরেছ। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার শরণাপন্ন হবে। আজকের মতো এখানে রাখছি, আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। সালাম।